হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের পৃষ্ঠা 71 থেকে 78 পৃষ্ঠা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আনুমানিক পরিমাপ বলতে কি বোঝো? পরিমাপের অনুমানের গুরুত্ব লেখো। উত্তর: কোনো যন্ত্র ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যখন কোনো কিছু পরিমাপ করা হয় তখন তাকে আনুমানিক পরিমাপ বলে। যেমন রান্না করার সময় আনুমানিক পরিমাপে রান্নার মশলা বা নুন যোগ করা হয়। আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদের আনুমানিকের উপর নির্ভর করতে হয়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যাক্রোনোমিটার বা আর্ক অ্যাক্রোনোমিটার দিয়ে। অক্সানোমিটার শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ অক্সান, এর অর্থ টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া, আর মিটার অর্থ হলো টু মিটার্স বা পরিমাপ করা। উদ্ভিদ বৃদ্ধির হার পরিমাপক সূত্রটি কি? বৃদ্ধির হার ইকুয়াল টু বৃদ্ধি বাই সময়। ভর পরিমাপ করা হয় কি দিয়ে? ভর পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। এখন স্প্রিং তুলাযন্ত্র দিয়েও ভর পরিমাপ করা হচ্ছে। সজীব উদ্ভিদ পরিমাপ করব কি করে? 1 নম্বর, খুব সাবধানে একটা জীবন্ত চারা গাছ মাটি থেকে তুলে নাও, খেয়াল রেখো যাতে গাছটির শিকড় ছিঁড়ে না যায়। 2 নম্বর, এবার জল দিয়ে ভালো করে সমস্ত মাটি ধুয়ে ফেলো। 3, এবার ছোট নরম তোয়ালে দিয়ে ভালোভাবে সমস্ত জল মুছে ফেলো। নম্বর পয়েন্ট, সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে চারা গাছটার ভর সূক্ষ্ম তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করো। ও ব্র্যাকেটের মধ্যে লেখা, গাছ থেকে প্রচুর পরিমাণ জল দেরি হলে গাছ শুকিয়ে যেতে পারে, তাতে পরিমাপ ভুল হবে। কোন কোন বিষয় থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়? পূর্বের সংখ্যা, পূর্ব মধ্যে দৈর্ঘ্য, পাতার সংখ্যা ও পাতার পরিমাপ। প্রাণীর উচ্চতা কিসে মাপা হয়? সেন্টিমিটার স্কেলে। কোনো ব্যক্তির উচ্চতা কিভাবে মাপা হয়? উচ্চতা মাপার সময় পরিমেয় ব্যক্তিকে মেরুদণ্ড টান টান করে 2 পা জড়ো করে পাদানির উপর দাঁড়াতে হবে। এরপর সূচকটিকে মাথার তালুর সাথে লাগিয়ে মাপ নিতে হবে।